नमस्कार সবাইকে আমি শঙ্কর দাস আরো একটা ধামাকেদার ভিডিও के साथ आपका वेलकम करते हैं ठीक है প্রথম কথা আমাদের এই ভিডিওটা কি ব্যাপারে হবে এই ভিডিওটা যে পরীক্ষার জন্য আমরা গভীর অপেক্ষায় এতগুলো দিন ধরে প্রিপারেশন নিচ্ছি সেটা কি এসএসসি জিডি হ্যাঁ এসএসসি জিডির ব্যাপারে যে তোমাদের পরীক্ষা কবে হবে কি বৃত্তান্ত জানি তো আমরা 4th অফ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা কিন্তু কার কবে পরীক্ষা সেই ব্যাপারগুলো অ্যাডমিট কার্ড এক্সাম সেন্টার সমস্ত কিছু নিয়ে এসএসসি যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ssc.government.in সেখানে কিন্তু 26/1/2025 এই তারিখে একটা সুন্দর স্ট্যাটাস আপডেট হয়েছে সেই স্ট্যাটাসটা কি যে 26/1/2025 এর পর থেকে তুমি এই যদি ওয়েবসাইটে ভিজিট করো তাহলে তুমি দেখতে পারবে যে তোমার এক্সাম কবে কন্ডাক্ট হতে চলেছে পরীক্ষা তো 4 তারিখ থেকে শুরু তাই না যে তোমার 5 তারিখে পড়েছে 21 তারিখে পড়েছে 15 তারিখে পড়েছে কবে তোমার পরীক্ষা সেই ব্যাপারে কিন্তু তুমি এখন অবগত হয়ে যাবে ক্লিয়ার আরেকটা পয়েন্ট নাম্বার 2 তে কি বলা হয়েছে পয়েন্ট নাম্বার 2 তে ভালো করে যদি দেখো পয়েন্ট নাম্বার 2 তে এক সেকেন্ড পয়েন্ট নাম্বার 2 তে এখানটা কি বলা আছে ভালো করে দেখো পরীক্ষার যে ডেট তোমাকে দেওয়া হয়েছে যে এই অমুক তারিখে তোমার পরীক্ষা সেই পরীক্ষার ঠিক 10 দিন আগে ঠিক কবে ভাই ঠিক পরীক্ষার 10 দিন আগে তুমি জানতে পেরে যাবে গিয়ে কি যে তোমার এক্সাম সেন্টারটা এক্স্যাক্টলি কোথায় আছে মানে এক্স্যাক্ট লোকেশন অফ ইওর এক্সাম সেন্টার তুমি জানতে পেরে যাবে ঠিক কবে তোমার যে ডেটটা মেনশন হয়েছে সেই ডেটটার ঠিক 10 দিন আগে এবার অনেকে ধারণা আসবে যে 4th অফ ফেব্রুয়ারি যার পরীক্ষা সে কি করবে 4th অফ ফেব্রুয়ারি যাদের আছে তাদের কোনো টেনশন নেই তারা 7 দিন আগে সমস্ত ডেটা পেয়ে যাবে কদিন আগে 7 ডেজ ক্লিয়ার বলবে হ্যাঁ পয়েন্ট নাম্বার 3 যদি যাই পয়েন্ট নাম্বার 3 সেখানে দেখো আরেকটা জিনিস বলা আছে দ্য অ্যাডমিশন সার্টিফিকেট কাম কমিশন কপি ফর দ্য সেড এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল ফর ডাউনলোড বিফোর 04 ডেজ ফ্রম কমেন্সমেন্ট অফ দ্য পার্টিকুলার শিফট অফ এক্সামিনেশন মানে কি মানে ঠিক তোমার অ্যাডমিট কার্ড সম্পর্কে পরীক্ষা দিতে গেলে আমাদের একটা অ্যাডমিট কার্ড লাগে বলবে হ্যাঁ তো যেই মেনশন তারিখে তোমার পরীক্ষাটা হবে ধরো তোমার পরীক্ষা হচ্ছে 10 তারিখে তাহলে ঠিক তার 4 দিন আগে মানে 6 তারিখে তুমি তোমার অ্যাডমিট কার্ড ব্যাপারে অবগত হতে পারবে এই ওয়েবসাইট থেকে তুমি আরামসে ওটা ডাউনলোড করে নেবে ভাই ফাটাফাটি ভাবে পরীক্ষা দেবে ফুরফুরে মন নিয়ে আর আমরা অনেকটা দিন ধরে প্রিপারেশন নিচ্ছি এটা নিয়ে হ্যাঁ না অনেকগুলো পরীক্ষা আমাদের মিস হয়ে গেছে আর নয় ভাই এটাকে একদম লাস্ট অ্যাটেম্প্ট বলে নিজের সমস্ত 100% ঝুঁকে দাও আর একটা জিনিস আমি সবসময় দেখেছি যে স্টুডেন্ট পরীক্ষার সময় আসলে আরো নতুন কিছু পড়া শুরু করে এটা কখনো করতে নেই তুমি যা জানো না ভাই ওটাকে 1000 বার পারলে রিভিশন দাও কারণ সেখান থেকে যখন কোশ্চেন আসবে সেটা যেন তোমার হাতে বাইরে না যায় নতুন কিছু যদি এখন পড়তে যাও ভোলার চান্সেস প্রবল এর থেকে বেটার আমি বলবো এতদিন যা পড়েছো এখন টাইম হচ্ছে শুধু রিভিশন আর মক টেস্ট দাবাকে ক্লিয়ার আরেকবার যাওয়ার আগে আমি আরেকবার বলে দিই যে 26/1/2025 এই ডেটটাতে কিন্তু মেনশন করে দিয়েছে যে তোমার এক্সাম ডেট কবে হবে মানে এক্সাম ডেট কবে তোমার পরীক্ষার সেটা কিন্তু তুমি জানতে পেরে যাবে আমাদের ওয়েবসাইট থেকে ssc.government.in থেকে হ্যাঁ আর ঠিক যেই ডেটে তোমার পরীক্ষা হবে তার ঠিক 10 দিন আগে তুমি জানতে পেরে যাবে তোমার এক্সাম সেন্টারের ব্যাপারে যে কোথায় তোমার এক্সামটা হচ্ছে ক্লিয়ার আর অ্যাডমিট কার্ডের ব্যাপারে কথা বলা হয়েছে যেই তারিখে তোমার পরীক্ষা তার ঠিক 4 দিন আগে গিয়ে তুমি এই ওয়েবসাইট থেকেই তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে পরিষ্কার হিসাব বলে দিই দ্বিতীয় কথা আমাদের এইটা একটা ইউটিউব চ্যানেল যেখানে আমরা ফ্রিতে অনেক কিছু প্রোভাইড করি তাহলে এই মুহূর্তে আমরা কি কি দিচ্ছি এসএসসি জিডির দিকে থাকি এসএসসি জিডির জন্য ডেডিকেটেড অনেকগুলো ভিডিওস আমরা অলরেডি আপলোড করেছি ইভেন আমরা লাইভে গিয়ে পড়াচ্ছি যেরকম ধরো আমরা একটা কি বলবো একটা প্রসেস চালিয়েছি যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে কি ম্যারাথন আমরা ম্যারাথন চালিয়েছি যেটা 7 নম্বর ম্যারাথন আর লাস্ট ম্যারাথন ফর দ্য এসএসসি জিডি ক্লিয়ার সেটা লাস্ট ম্যারাথন কি আছে মেন্সুরেশনের উপর এটা রইল শুধু ম্যাথসে দেখো লেখা আছে এখানে সেশন নম্বর 07 মেন্সুরেশন তার মানে 7 নম্বর 7খানা টোটাল ম্যারাথন ছিল লাস্ট ম্যারাথন যেটা কন্ডাক্ট হবে মেন্সুরেশনের উপরে কালকে মানে বৃহস্পতিবার ঠিক আছে শুধুমাত্র ম্যাথসে ক্লাস হয় না ভাই এখানে রিজনিং এরও ক্লাস হয় ভালো করে দেখে নাও এখানে রিজনিং এরও ক্লাস হয় আর এখানে জিএস এর উপরেও ডেডিকেটেড ক্লাসেস কিন্তু হচ্ছে যার মনে হয় যে চলো পরীক্ষার আগে রিভিশনের জন্য কি করব আমি বলবো এই ভিডিওসগুলো দেখে নাও তোমার জন্য মারাত্মকভাবে হেল্পফুল হতে চলেছে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা এখানেই এটাকে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার এরকম যদি কোনো নোটিফিকেশন আসে সেটা দিয়ে আমি আপডেট দিয়ে দেবো ঠিক আছে টেক কেয়ার বাই লাভ ইউ কিপ ওয়াচিং বাই